শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই কাজ আর কাজ, দেখতে পাচ্ছ তো। ঘুম থেকে উঠে আজকে আর কোনো দিকে তাকাইনি, না তাকিয়ে আজকে এই কাজটাতে লেগে পড়েছি। অনেক দিন ধরেই ভাবছি যে এই মেঝেটাকে পরিষ্কার করব। আজকে সুযোগ পেয়েছি, কারণ দুদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে সব ভিজে গেছিলো। মানে এই পুরো জায়গা যত যা জিনিস আছে সব কিছুই ভিজে গেছিলো, তোমরা সেটা দেখেছো। আর তারপর থেকে আমার একটা চিন্তা ভাবনা চলছিল যে এই জায়গাটাকে আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে, যেন নিজেরও একটা কেমন একটা লাগে। যাই হোক, দেখো এই পাশে উনুনটা আছে, এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করিনি, যেহেতু ওগুলো সব আছে। আমি ভাবলাম পুরো যত নোংরা আবর্জনা মানে কাগজপত্র যা আছে সেগুলোকে পুড়িয়ে তারপর পরিষ্কার করব। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সার্ফ নিয়ে আর একটা জামা কাপড় কাচা ব্রাশ নিয়ে লেগে পড়েছি ঘষাঘষি করতে। তো ওকে আবার ঘুম থেকে ডেকে তুললাম যে একটুখানি ওঠো, একটু হাতে হাতে কাজ করো। হাতে হাতে কাজ বলতে কি, আমাকে যদি একটুখানি মানে ভিডিও করে দেয়, মানে একটু ক্যামেরাটা ধরে দেয়, তাহলে আমার এটা অনেকটা বড় কাজ। যাই হোক, তা উঠে ও সেই কাজটাই করলো। আর এদিকে দেখো, আমি পুরো একদম ঝাঁ চকচকে করে নিলাম। এই জায়গাটাই আমি রান্না করি, তো একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর কি। তো চলো দেখো কিভাবে পরিষ্কার করছি, দেখতে থাকো। মেঝেটাকে তো চকচক করে পরিষ্কার করে নিলাম। এবার দেখো যে আমার যে প্লাস্টিক দেওয়া আছে সামনে, যেখানটা আমি রান্না করি, তো রান্নার ওখানে তো যে দেয়ালটা আছে, রান্নার তো তেল ঠেলগুলো ছিটে যায় বলে প্লাস্টিকটা দিয়ে রেখেছি, তো সেটাও কিন্তু এখন নোংরা হয়ে গেছে। আমি সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, রান্নার জায়গা যেমনই হোক না কেন, পরিষ্কার থাকলে সব জায়গায় আর কি ভালো লাগে। তো আমার না অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে পরিষ্কার করবো, তারপর ভাবলাম যে না, কদিন পর তো রান্নাঘরটাকে ঠিকই করে নেবো, তো এই জন্য আমি আর পরিষ্কার করছিলাম না। তারপরে ভাবলাম যে এইভাবে আর থাকা যাচ্ছে না, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে সব কিছু ভিজে কেমন একটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো এটাই একটা সুযোগ যে এই সুযোগে আমি একটু পরিষ্কার করে নিই। যখন রান্নাঘর হবে তখন তো হবেই, সবাই দেখতেই পাবে। যাই হোক, ঘরের ভেতর থেকে দেখো ও ফোনে ভিডিও করে দেখালো একটুখানি কেমন লাগে আমার রান্নার জায়গাটা। আর তার সাথে দেখো উনুনটাও আমার একটু জলে ভিজে গেছিলো, তো আমি এটাকেও লিপে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি বন্ধুরা, স্কিপ কেউ না করে ভালো করে দেখো, মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ছোট ছোট একটা কমেন্ট করলে, মিষ্টি কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। সকালবেলা এসেছিলো বেকারি, সেখান থেকে দেখো বিস্কিট আর এই যে আজকে নতুন এইরকম পাউরুটিটা নিয়েছি। তো পাউরুটিটা প্রথমে নিতে ইচ্ছা করছিল না, তারপরে বললো যে এই পাউরুটিটা নাও, দেখো খেয়ে দেখো, খুব ভালো। যাই হোক, আমি প্রথমে একটা নিতে চাইছিলাম, তারপর প্যাকেট ধরেই আমি নিয়ে নিলাম। তবে দেখলাম যে না, পাউরুটিটা বেশ ভালো আর কি। দেখো কি সুন্দর নরম তুলতুল করছে। চলো, ওরা তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার কাজ বাজ সেরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। তো আমি এসে দেখো আমার জন্য সবাই প্রসাদ রেখে দিয়েছে। দুষ্টু আর খেতে পারছে না, বলছে মা তুমি খাও। আর এদিকে দুষ্টুর বাবা ওই একটা গোটা পাউরুটির অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে। তো যাই হোক, এরকমই করে ওরা, জানো তো, আমার জন্য যাই খাক না কেন একটু না একটু সব রেখে দেবে। তো দেখতে পাচ্ছ এই যে আরেকটা গোটা আছে, এটাকে দেখো মানে একসাথে দুটো পাউরুটি কিন্তু জয়েন করা ছিল। তো একটা প্রিয়াংশুকে দেবো আর একটা আমি খাবো। আর এই দেখো সবাই যে প্রসাদ হিসাবে যে একটু একটু করে রেখে দিয়েছে, তো দুষ্টুর পেট ভরে গেছে, ও আর খাবে না। এদিকে চলো, আমি এবার বিস্কিটগুলো নিয়েছি, এগুলো একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইগুলো তো তোমরা জানোই, তোমাদের আমি এর আগেও দেখিয়েছি, এই বিস্কিট খেতে, চা দিয়ে খেতে ভালো লাগে। পাউরুটির সাথে আছে, তবুও যেন এই বিস্কিট না খেলে আমার ভালো লাগে না আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, সকালটা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। দেখো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। রোজ সকালবেলা থেকে ঘুম থেকে উঠে ভাবি কিছু না কিছু তোমাদের কাছে ভালো জিনিস শেয়ার করব। কিন্তু কি বলো তো, এই যে সংসারের এত কাজ, তার মাঝখান থেকে যে ভিডিও করা, একা একা এই সমস্ত কাজ করা কিন্তু
অনেকটা মানে সম্ভব হয়ে ওঠে না আর কি। যখন প্রথম ইউটিউবে আসি তখন ভেবেছিলাম কি কাজটা হয়তো খুবই সহজ, কিন্তু এখন যত দিন যাচ্ছে তখনই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এই বিষয়গুলো যতটা ভাবা হয় যে খুবই সহজ বিষয়টা, কিন্তু ততটা সহজ নয়। আসলে কি বলো তো, সব কাজই করার মানে করতে করতে বোঝা যায় যে সেই কাজের কতটা মানে মর্ম বা কতটা সময় দিতে হয় আর কি। তো যাই হোক, যতটা পারছি ইউটিউবে সময় দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সবার পাশে থাকছি, তোমরাও আমার পাশে থেকো। আর সবথেকে বড় কথা হচ্ছে ইউটিউব সম্বন্ধে প্রথমে তো আমি কিছুই জানতাম না, তারপর আস্তে আস্তে দেখো মোটামুটি তোমাদের সবার কাছ থেকে শিখে আমি কিছু না কিছু শিখেছি আর কি। আর যতদিন থাকবো শিখতে পারবো। তো দেখতে পেলে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, এদিকে গ্যাস দিতে চলে এসেছিলো। আর এই দেখো চাউমিনটা দিদিভাই করেছে। এই চাউমিনটা মানে দিদিভাই বললো যে দুষ্টুকে দাও, আর আমি একটুখানি নিলাম তার সাথে। তো আমরা সকালবেলা টিফিনটা কিন্তু এই পাউরুটি চাউমিন এগুলো দিয়েই সারলাম। তো চলো এবার দেখো কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে জানো তো কত কত শুঁয়োপোকা হয়েছে দেখো। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এখানে এত শুঁয়োপোকা হয়েছে। আসলে ওই যে বললাম দুদিন আগে বৃষ্টি হয়েছিল, আর যত রাজ্যের বনের যে শুঁয়োপোকাগুলো হয় ছোটো ছোটো কালো কালো, সব এখানে এসে ঢুকে পড়েছে। আগে যদি জানতাম তাহলে সব জায়গাটাই পরিষ্কার করে নিতাম, সকালে যখন পরিষ্কার করছিলাম সব একদম সরিয়ে পরিষ্কার করে নিতাম। যাই হোক, এবার যা আবর্জনা ছিল সব তো পুড়িয়ে ফেলেছি, তার সাথে সাথে শুঁয়োপোকাগুলোকেও আমি এখন মেরেও ফেলেছি সার্ফের জল দিয়ে। আর এইগুলো না সারা বাড়িতে যদি ছড়ায়, বাড়িতে বাচ্চা আছে তবে ওদের গা হাত পা চুলকাবে, বড়োদেরই তো চুলকায় দেখলে পরে। যাই হোক, মাছ এনে দিল, অত বেলা হয়ে গেছে তবুও মাছটাকে ধুয়ে নিলাম। আর এই দেখো এই কয়টা মাছ আমি রেখে দিয়েছি, এগুলোকে এখন রান্না করব। সিম্পল মাছের ঝোল রান্না করব, একদম সাদা মাটা। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে এদিকে আমি দেখো মাছের ঝোল রান্না করব, সেই সবজিগুলোকে কেটে নিয়েছি। আজকে ডাঁটা আলু দিয়ে একদম সিম্পলভাবে মাছের ঝোল করব। আজকেরই আনা টাটকা মাছ, তো তাই জন্য জিরে আর আদা দিয়ে, মানে জিরে আর আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করব। বেশ হালকা পাতলার মধ্যে, বেশ ভালোই হয়েছিল মাছের ঝোলটা। আর আজকে আমি ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম তোমাদেরকে। চলো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, একে একে তুলে নিই। দেখতে দেখতে 3টে বছর পার হচ্ছে, মানে পার হতে যাচ্ছে। কোথায় বলো তো? ইউটিউবে। আর প্রথম যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি তখন সবার ফার্স্ট আমার যে সাবস্ক্রাইবার ছিল সেটা কে জানো? সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার যে ছিল সে হচ্ছে আমার হাজব্যান্ড। তো তারপর আমার পরিবার থেকে আমার যা, তারপর আমার পাশে থাকে আমার জেঠি শাশুড়ি মা। এরপর ইউটিউব থেকে পরিচিত অনেক বন্ধুরা আছে যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে, আমার প্রচুর পাশে থেকেছে, এখনও আছেন। আর আশা করি আগামী যতদিন আমি ইউটিউবে আছি ততদিন আমার পাশে থাকবে। তো প্রথম থেকে 1 থেকে শুরু করে আজ আমার সাবস্ক্রাইবার হয়েছে 2234 জন। তো আমার পরিবারে এখন আমার টোটাল মোট সদস্য হয়েছে 2234 জন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে কি জানো তো, তোমরা তো সবাই আমার পাশে আছো ঠিকই, আর আমাকে সবথেকে বেশি যারা ইউটিউবে সাপোর্ট করেছে, তো সবার নাম আমি কিন্তু সেদিন নিতে পারিনি যেদিন আমার মনিটাইজেশনটা অন হয়েছে। তার কারণ এইভাবে একটা ভিডিও বানাবো বলেছিলাম, মানে যারা যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে তাদের নিয়ে, কিন্তু মানে সেটা আমার সম্ভব হয়ে ওঠেনি আর কি। যাই হোক, তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমার খুব কাছের মানুষ, তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। তো তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট দিয়ে এই এতটা এগিয়ে আনার জন্য। আশা করি তারাও আমার ভবিষ্যতে যতদিন আমি ইউটিউবে থাকবো আমার পাশে থাকবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আজকে, বাকি কথা নয় আবার পরে হবে। তো চলো রান্না করতে করতে তারপর দেখো সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বিকেলবেলাতে বেরিয়েছিলাম। জানো কিসের জন্য? ফুচকা খাবো বলে। কপালটা এতটাই খারাপ, যেই দোকানে গেছি ফুচকা আর পাইনি, কারণ ফুচকা শেষ হয়ে গেছে। কি জানি রবিবার বলে কি সবাই ফুচকা খেয়ে নিল নাকি, বুঝতেই পারছি না। যাই হোক চলো, অনেক আশা নিয়ে গেছিলাম আজকে ফুচকা খাবো। আর দেখো আমি যে লিপস্টিকটা পরে আছি এটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, কারণ এটা হচ্ছে দিদিভাই আমাকে গিফট করেছে। দেখো এখানেও এসেছি, এখানেও ফুচকা শেষ হলো।
যাই হোক, অগতা অনেক কষ্টে বাড়ি চলে গেলাম। কোথায় যাচ্ছি? বাপের বাড়িতে। বাপের বাড়ি যেতে যেতে ভিডিওটা শেষ করব। আবার আসবো অন্য কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে বা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে আবার দ্বিতীয়বার আবার বলছি যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন ধরে আমার সাথে আছো, এতটা সাপোর্ট করেছো সবাইকে। চলো আজকের মতো টাটা, বাই বাই।